নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগতম জানাই গ্রাম থেকে কলকাতা চ্যানেলে। আজকে ভিডিওতে দেখবেন কিভাবে একটা বাড়ির সম্পূর্ণ ইলেকট্রিক্যাল পাইপিং, ওয়াল কাটিং আর ফিনিশিং করেছি। অনেকেই ভাবেন ইলেকট্রিকের কাজ মানে শুধু তার টানা, কিন্তু আসল সত্যটা একটু আলাদা। চলুন শুরু করি। এই কাজটি আমি প্রথম যখন দেখতে এসেছিলাম, একটা ছাদে পাইপ ফেলার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় তা আমি লিখে দিয়ে গেছিলাম, যেমন ফ্যান বক্স, লাইট বাটি, সার্কুলার, পিভিসি টেপ, চায়না স্যাটেল, পিরেক ও 24 নম্বর জিআই ওয়্যার। আজ আমি এই বাড়িতে ছাদে পাইপ ফেলতে এসেছি। আমি আমার লেবারকে বললাম সমস্ত ফ্যান বক্স, লাইট বাটি ও সার্কুলারের মধ্যে পলিথিন ভরতে, কারণ পলিথিন না ভরলে এর মধ্যে ঢালাইয়ের মশলা ঢুকে যেতে পারে, তাই অবশ্যই পলিথিনটা লাগানো জরুরি। এরপর আমি চলে এলাম বাড়ির মালিককে নিয়ে ছাদের নিচে। প্রত্যেকটি রুমের মধ্যে ঢুকে খাটটি ঠিক কিভাবে বিছাবে, কোন দিকে মাথা করবে, সেই সমস্ত ডিসিশনগুলো আমি বাড়ির মালিকের থেকে জানলাম এবং নিজে ঠিক করলাম। মেন বোর্ডের পাইপটা কোন ওয়ালে ছাড়তে হবে, বেড সুইচের পাইপটা কোন ওয়ালে ছাড়তে হবে, এসির পাইপটা কোন ওয়ালে ছাড়তে হবে, কোন কোন ওয়ালে লাইট পয়েন্ট ছাড়তে হবে এবং সিলিংয়ে কটা করে লাইট দিতে হবে, তা সম্পূর্ণ ওনার থেকে জেনে নিলাম। এরপর চলে এলাম আমি ছাদের উপর। ছাদের উপরে যেখানে যেখানে লাইটগুলো হবে সেই পজিশন হিসাবে আমি লাইট বাটি এবং যেখানে ফ্যান হবে সেখানে ফ্যান বক্স সমস্ত কিছু সাজিয়ে নিলাম। তারপর চার কোণে 4টি পিরেক এবং তার দিয়ে শক্তভাবে বেঁধে দিলাম, যাতে ঢালাই করার সময় সেটি নড়াচড়া না করতে পারে। এরপর পাইপের মুখে ভালোভাবে টেপ মেরে ব্লক করে সেটি সার্কুলার, ফ্যান বক্স এবং লাইট বাটির মধ্যে ঢুকিয়ে দিলাম। মেন লাইন পাইপ, সুইচ বোর্ডের পাইপ, বেড সুইচের পাইপ, এসির পাইপ, শর্টের পাইপ সমস্ত কাজ হয়ে গেলে সেগুলি আমি ভালোভাবে রডের সাথে তার দিয়ে বেঁধে তারপর চলে এলাম নিচে পাইপগুলো সেট করতে। পাইপগুলি অবশ্যই সেট করা জরুরি, সেটা পিরেক বা চায়না স্যাটেল যাই দিয়ে হোক না কেন, কারণ এই পাইপগুলি আগে থেকে না সেট করে দিলে ঢালাইয়ের পরে পাইপগুলি অন্য দিকের মুখ বেঁকে ঘুরে থাকে, যার কারণে ওয়াল কাটিংয়ের সময় এটি ড্রেসিং করে সুন্দরভাবে মিলিয়ে বসাতে অনেক সমস্যা হয়। এই কাজটাই পুরো ওয়্যারিংয়ের ভিত্তি। এখানে যদি ভুল হয় তাহলে পরে অনেক সমস্যা হতে পারে, তাই প্রতিটি পাইপ যত্নের সাথে সেট করতে হয়। এরপর শুরু হয়েছে ওয়াল কাটিং। এই কাজটা দেখতে সহজ মনে হলেও খুব ধৈর্য আর নিখুঁত মাপের দরকার হয়, কারণ দেয়াল কেটে পাইপ বসানোর পর আবার এমনভাবে ফিনিশিং করতে হয় যাতে পরে বোঝাই না যায় এখানে কোনো কাজ হয়েছে। এখন দেখুন ধীরে ধীরে পুরো কাজটা সম্পূর্ণ হচ্ছে। প্রতিটি সুইচ বোর্ডের জায়গা, প্রতিটি পাইপের লাইন ঠিকভাবে রাখা হয়েছে। ভালো ইলেকট্রিকের কাজ শুধু নিরাপত্তা দেয় না, বাড়ির সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। অনেক মানুষ বলেন ইলেকট্রিকের কাজে আবার সৌন্দর্য কোথায়, কিন্তু কাজ শেষ হওয়ার পরে যখন পুরো বাড়িটি দেখবেন তখন বুঝবেন একটা সুন্দর ইলেকট্রিক্যাল ফিনিশিং পুরো বাড়িটার লুকটাই বদলে দেয়। এই যে ফাইনাল ফিনিশিং দেখছেন, এর পিছনে রয়েছে অনেক পরিশ্রম, সময় আর অভিজ্ঞতা। একটা ছোট্ট ভুল পরে বড় সমস্যার কারণ হতে পারে, তাই প্রতিটি ধাপ খুব মনোযোগ দিয়ে করেছি। সিলিংয়ে সমস্ত 4 ইঞ্চি বাটিগুলোতে সাদা লাইট লাগিয়েছি এবং সার্কুলারেতে 3 ওয়ার্ডের মাল্টি কালার লাইট লাগিয়েছি। এটি রেড, ব্লু এবং পিঙ্ক কালার হয় এবং বাড়িতে ঢুকতেই ডাইনিংয়েতে একটা সুন্দর ঠাকুরের মূর্তি লাগানো আছে। ওখানে একটা লাইট দেওয়ার পর ওর সৌন্দর্যটাও অনেক বেড়ে গেছে। আমি যখন কাজটি দেখতে এসেছিলাম তখন ক্লায়েন্ট আমাকে বলেছিল, দাদা এই যে দেখছেন রুমটা ফল সিলিং করা আছে, প্লেন যতগুলো লাইট আছে, এখন তো আমার অ্যাসবেস্টারের ঘর আছে, আমি এটা ভেঙে ছাদ ফেলবো, তখন সেম আমার এই লাইটগুলো আবার ওখানে লাগিয়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে দাদা, হয়েই যাবে। ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে রুমটাতে অনেক বেশি লাইট দেওয়া আছে ওটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের কথা মতো আমি করেছি। আশা করি বন্ধুরা আমার কাজ আপনাদের অনেক ভালো লাগে। যদি আপনারা আমাকে দিয়ে আপনাদের বাড়িতে কাজ করাতে চান, স্ক্রিনে আমার যোগাযোগ নাম্বার দেওয়াই রয়েছে,
আপনারা যোগাযোগ করতে পারেন। এই বাড়িতে কাজ সম্পূর্ণ হওয়ার পরে বাড়ির মালিক আমাকে বলেছেন, দাদা এখনো তো আমার বাড়ির পুরো পুট্টিটাই কমপ্লিট হয়নি, রং কমপ্লিট হয়নি, তারপরেও আমার বাড়িটা এত সুন্দর লাগছে বলার কথা নয়, সবই আপনার জন্য। এই কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে, কারণ একটা মিস্ত্রির কাছে পরিশ্রমের মূল্য শুধু একটা প্রশংসাই হয়। সেই প্রশংসাটা কতটা ভালো লাগে সেটা মাত্র একটা মিস্ত্রিই বুঝবে। আপনারা যারা মিস্ত্রির কাজ করেন সবাই এটা অনুভব করতে পারবেন। আপনাদের যদি এই কাজটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর এমন বাস্তব ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং এবং আমার কাজের অভিজ্ঞতা দেখতে গ্রাম থেকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটা চলে যায়। আর আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই করবেন, কারণ আপনার একটা কমেন্টেই আমার পরবর্তীতে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। এতক্ষণ ধৈর্যের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। ধন্যবাদ।